শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি অনেক ভালো আছি। গুল্লুরও জ্বর কমে গেছে, জ্বর আর আসেনি রাত্রে। গুল্লু অনেকটাই সুস্থ এখন, তবু আজকে ওকে স্কুলে পাঠানো হয়নি। আর মমের তো ছুটি, আজকে ঘরেই আছে। আমি নিচে অনেকগুলো মেশিনে দিয়ে এলাম, চাদর টাদর বালিশের আর এগুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে এলাম। আর এই ছাদ থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে ইচ্ছে আছে যে ছাদটা পরিষ্কার করার, খুব নোংরা হয়ে রয়েছে ছাদটা। অ্যাকচুয়ালি কি গাছ থাকে তো তো অনেকটাই এখন খালি হয়ে গেছে। এখানে ভেন্ডি গাছগুলো আছে, এগুলো সব তুলে ফেলবো, সবগুলো সব পরিষ্কার করে নতুন কিছু গাছ লাগাবো ইচ্ছে আছে। দেখি এখন কতটা কি করতে পারি। চলো নিচে যাই। চা খাওয়া হয়নি, চাটা খাবো। এমনি সকালে সব কাজ হয়ে গেছে, গোপুসোনা উঠে গেছে। কেমন এই রান্নাঘরে চলে এসেছি, ব্রেকফাস্ট হয়ে গেছে। এই দেখো গুল্লুর সঙ্গে কথা বলো। হাই। আমি এখন ঠিক হয়ে গেছি। তোমার জ্বর আছে এখন? আর না। শরীর খারাপ আছে? না। সর্দি আছে? না। একটু একটু আছে সর্দিটা। হ্যাঁ। দুপুরে লাঞ্চের জন্য খিচুড়ি বানানোর ইচ্ছে আছে, কেননা বৃষ্টি হয়েছে কাল সারা রাত। তো আজকে খিচুড়ি বানাবো। তো নারকেল আর বাদাম দিয়ে, আর একটু উপরে বাগানে একটু বরবটি হয়েছিল, নিয়ে এসেছি কয়েকটা। আর গাজর আছে, গাজর দেব। এগুলো দিয়ে নিরামিষ করে একটা খিচুড়ি বানাবো ব্যাস। আর আলু ভাজা, মানে আলু পুরো ভাজা বানাচ্ছি না, গোল গোল করে আলু কেটে ওটা বেসনে চুবিয়ে ভাজা, মানে বেসনের পকোড়া টাইপসের বানাবো ব্যাস। এই দিয়ে হয়ে যাবে। আর আচার আছে, চাটনিও আছে, ওটা দিয়ে দুপুরটা হয়ে যাবে। শনিবার তো বেশি কিছু ঝামেলা করতে চাইছি না, তো হয়ে যাবে এগুলোতে। তো বানাই চলো। তারপর ছাদটা পরিষ্কার করার আছে, আজকে করতেই হবে, কেননা বর্ষা শুরু হয়ে যাচ্ছে। তো তো পুরো ছাদ, মানে অর্ধেক ছাদটা পুরো গাছ দিয়ে ব্লক করা আছে। ওগুলোকে যদি না সেট করে রাখি তো পুরো কাদা কাদা হয়ে যাবে। এই যে বন্ধুরা, চলে এলাম ছাদে। ছাদটা ঝাড়ু দিচ্ছি, টবগুলো সরিয়ে সরিয়ে, আস্তে করে সরিয়ে সরিয়ে সব ঝাড় দেব। প্রচণ্ড ধুলো, প্রচণ্ড মাটি। আজকে একটু শুকনো আছে তো, তাই বোঝা যাচ্ছে যে কত ধুলো। ভিজে থাকলে এগুলো বোঝা যায় না, এত এমনভাবে বসে থাকে এগুলো যে বোঝাই যায় না একদম। তাই ভালো করে একটু ছাদটাকে ঝাড় দিয়ে নিই। ওই বস্তাটার মধ্যে কিছু নেই গাছ, ওগুলোকে সব এক জায়গায় করব। এটা হচ্ছে আমার বেগুন গাছ, একদম গুড়ি গুড়ি ছোট্ট 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 বেগুন হয়। আর এটাতে আছে গিয়ে পুঁই শাক, এটা থেকেই পুঁইয়ের ডাঁটাগুলো সব কেটে নিয়েছিলাম। এখন গাছটাকে সমস্ত গোড়ায় অনেক গাছ বেরিয়েছে, এগুলো অন্য টবে ট্রান্সফার করে টবটাকে ভালো করে পরিষ্কার করব। মানে গাছটা থাকবে, একটু খুঁড়ে টুড়ে ওষুধ টষুধ দিয়ে দেবো। এই সমস্ত ভেন্ডি গাছগুলো আছে, সেগুলো সব আমি পুরো ঝেড়ে পরিষ্কার করছি, কারণ এগুলোতে আর ভেন্ডি হচ্ছে না। ফুলই বেরোচ্ছে কিন্তু ভেন্ডি আর হচ্ছে না। এগুলোতে সব গোবর সার, অন্যান্য আরও মানে সার ফার দিয়ে এগুলোকে ঠিক করতে হবে। টমেটো গাছ 3টে আছে, ওই টমেটো গাছ 3টে থাকবে। দেখি পরের সিজনে দুটো একটা লাগাবো, কিন্তু এগুলো থাকবে। দেখো এই হাওয়া দিচ্ছিল কালকে রাতে, যে বললাম না প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাতে আমার এই বরবটি গাছটা ভেঙে গেছে। কি মনটা খারাপ লাগছিল। এটা থেকে, এখান থেকে আজকে প্রায় 8-9টার মতন বরবটি লম্বা লম্বা পেয়েছি। ওই যে দেখালাম না খিচুড়িতে দেবো বলে, ওটা। আর সব থেকে দামি সবজিটা মনে হয় আমার বাগানে এখন। এই দেখো, এখন টমেটো লাল রঙের ছোট্ট মতন হয়ে রয়েছে, একদম ছোট্ট চেরি টমেটোর মতন। যাই, এগুলো সব পরিষ্কার টরিষ্কার করি, করে নিয়ে তারপরে নিচে যাব, স্নান করব। আমার খিচুড়ি বানানো হয়ে গেছে, শুধু পকোড়াটা বানাইনি, আলুর পকোড়াটা, ওটা গরম গরম বানিয়ে দেবো আর পাঁপড় ভেজে দেবো। এগুলো সব ছাদে এখানে জমা করছি। এগুলো কিন্তু জানো আমি ফেলি না, এই টবের তলায় এগুলোকে কেটে কেটে পুরো সেট করে দেবো। তাহলে কি হবে, পুরো এগুলো সারে, মানে কিছুদিন পরে ওগুলো টবের ভেতরে জল পাবে, মাটি চাপা থাকবে, ওগুলো সার হয়ে যাবে। তো আমি যেই গাছটা লাগাবো তাতে বেশি কিছু সার দিতে হবে না। অলরেডি আমি মাটিটার মধ্যে একটু গোবর সার মিশিয়ে নেবো, কারণ এর মধ্যে না কোকোপিট সব দেওয়া আছে, এগুলো খুব ভালো হয়। বন্ধুরা, স্নান করে পুজো হয়ে গেছে আমার, এই লাঞ্চের জন্য এসেছি। লাঞ্চ বাড়া হয়ে গেছে। এই যে খিচুড়ি নিয়ে নিয়েছি আমার আর আমার বোনের, ওদিকে গুল্লু আর মম খাচ্ছে, ওদেরকে এগুলো ভেজে দিচ্ছি। এই যে আলুর পাকোড়া আর পাঁপড় দিয়েছি, আর আমাদের জন্য এই যে
এই পাঁপড় ভাজবো। এই ব্যাস আজকের লাঞ্চ হালকার মধ্যে। আজকে এমনিতেও শনিবার আছে, নিরামিষ, তো সেই হিসাবে এটাই ঠিক আছে। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলতে। জানি না আজকে বৃষ্টি বিকেলে হবে কিনা, দুদিন ধরে হাঁটা হচ্ছে না আমার। দেখি আজকে চেষ্টা করব যাওয়ার, কিন্তু যেতে পারবো কিনা আমি শিওর নই, কেননা মেঘ হয়ে রয়েছে, কখন যে নামবে কেউ বলতে পারে না। হ্যালো বন্ধুরা, আবার দুদিন পরে আবার কামব্যাক করলাম। দুদিন ধরে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কোনো মতে হাঁটা যাচ্ছিল না। সকালে তো সম্ভবই না, কোনো মতে সম্ভব না। তো যাই হোক, এই হাঁটছি। এখনো একটা রাউন্ডও কমপ্লিট করিনি, সবে এলাম। আজকে বেরোতেও একটু লেট হয়ে গেছে, বুঝতে পারছিলাম না বৃষ্টি নামবে কি নামবে না। তো যাই, যেরকম হোক হাঁটছি। আজকে 3টে রাউন্ড মারবই। মেঘলা তো আছেই, ওয়েদার তো দারুণ, হাওয়াও দিচ্ছে ভালো। রাস্তাটা কতটা লম্বা দেখো। এখন আমি ডাউনে নামছি, তেমনি উঠেছিও আপে, বেশ ভালো আপ। এত ফ্রি লাগে না হাঁটলে, সেই জন্যই হাঁটাটা মিস করতে চাই না। কিন্তু বৃষ্টি হলে কি করব বলো বন্ধুরা, কিছু তো করার নেই না। এই হেঁটে বাড়ি ফিরলাম, বেশ খানিকক্ষণ হয়ে গেছে। তো বাইরে বৃষ্টি হচ্ছে, তো তাই হঠাৎ করে খুব চটপটা কিছু খেতে ইচ্ছে করলো। তাই এই চানাচুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটুখানি পাঁপড় সব দিয়ে একটা মিক্সচার বানালাম। এটা সবাই মিলে এনজয় করব, একটু টিভি দেখতে দেখতে। কার কার মুখে জল আসছে বলো এটা দেখে? মুড়ি কিন্তু নেই, আমারই মুখে জল এসে যাচ্ছে। বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। চটপটা খাওয়ার পরে চা খেলাম। চা খাওয়ার পরে টিভি দেখলাম কিছুক্ষণ, অনেক দিন পরে একটা মুভি দেখলাম। তো তারপরে নেটফ্লিক্সে দেখছিলাম। তারপরে মেয়ে বায়না করলো যে ভাত রুটি কিচ্ছু খাবে না। কি খাবে না? আলু দিয়ে চাউ খাবে। এবার বন্ধুরা বলো তো, এত আলু 50 টাকা কেজি এখানে। এখানে লোকাল মার্কেট মানে পাশের দোকান থেকে যদি নিতে যাই তাহলে 80 টাকা কিলো, এবার মেন মার্কেট থেকে যদি নিতে যাই তাহলে 50 টাকা কিলো। তো বুঝতেই পারছো, একটু হিসাব করেই খেতে হয়। কি বলবো, বানাতে হবে মানে বানাতে হবে। এই বানিয়ে দিলাম, ওরা দুজনে খেয়ে শুয়ে পড়েছে। 10টার মতন বাজে, আমি আর আমার বোন খাবো, ব্যাস শুয়ে পড়বো। কালকে তাড়াতাড়ি সকালে ওঠার নেই, একটু ধীরে সুস্থেই উঠবো। তো এখন ভিডিওটা এন্ড করি, আমি আর বোন খেয়ে নেব। এই যে চাউ, আলু আর গাজর দিয়ে বানিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, ব্যাস। তো ভিডিওটা এন্ড করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। ততক্ষণের জন্য বাই। কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে আসছি। গুড নাইট।